হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত এসকেএম 360 চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব যে কিভাবে আপনারা অনলাইনে লাইসেন্স অ্যাপ্লাই করবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বন্ধুরা, আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব। গুগল ক্রোমটা ওপেন করে নেওয়ার সাথে সাথে লিখে নেব ই ডিস্ট্রিক্ট লিখে নেওয়ার সাথে ফার্স্টে অফিসিয়াল যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা সামনে এরকম একটি ওই পোর্টাল খুলে যাবে। এখানে সিটিজেন লগ ইন ক্লিক হিয়ার, তো ই ডিস্ট্রিক্ট 2.0-তে ক্লিক করে নেব। বন্ধুরা, এখান থেকে লগ ইন অ্যান্ড সাইন আপে ক্লিক করে আপনারা এখান থেকে লগ ইন অ্যান্ড সাইন আপ করে নেবেন। বন্ধুরা, যারা এখানে নতুন আসবে বন্ধুরা, তো নিউ ইউজারে ক্লিক করে এখানে রেজিস্টার অপশানে এসে রেজিস্টার করে নেবেন বন্ধুরা। তো আমরা এখানে লগ ইন করে বাকি পেজটা আপনাকে দেখাচ্ছি বন্ধুরা। দেন বন্ধুরা, লগ ইন করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে বন্ধুরা। দেন ইন্টারফেস ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা সার্ভিসেসের অপশানে চলে যাব। দেন এখানে সার্চ করে নেব ট্রেড লাইসেন্স। সার্চ করার সাথে সাথে এরকম একটি আপনার সামনে ইস্যু অফ ট্রেড লাইসেন্স সার্টিফিকেট এস্টিমেটেড মিউনিসিপ্যাল অ্যাক্সেস, এই জায়গায় আমরা কিন্তু ক্লিক করে নেব বন্ধুরা। দেন বন্ধুরা, ক্লিক করে দেওয়ার সাথে সাথে পুরনো যে ই ডিস্ট্রিক্টের ওয়েবসাইট সেখানে কিন্তু আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে। এখনও কিন্তু বন্ধুরা নতুন যে ই ডিস্ট্রিক্ট 2.0-তে কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লাই করার অপশান দেয়নি বন্ধুরা। তো পুরনো ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনাকে কিন্তু ট্রান্সফার করা হবে। এখান থেকে এসে ইউটিএমএ বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন ইস্যু অফ ট্রেড লাইসেন্স সার্টিফিকেট এস্টিমেটেড ইন মিউনিসিপ্যাল অ্যাক্সেস, এই ঘরে আমরা ক্লিক করে নেবো বন্ধুরা। ক্লিক করার সাথে সাথে লোডিং হওয়ার সাথে সাথে কী কী ডকুমেন্টস আপনার লাগবে বন্ধুরা এখানে কিন্তু মেনশন করা আছে, এবং কি কি জিনিস লাগবে এখানে সব কিছুই মেনশন করা আছে বন্ধুরা। আপনারা কাইন্ডলি একটু পড়ে নেবেন সময় নিয়ে। দেন নিচে আসবেন, নিচে এসে এখানে টিক করবেন, টিক করে অ্যাপ্লাইয়ের বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কিন্তু আপনাকে সব ডিটেলস কাইন্ডলি ফুলফিলভাবে ফিল আপ করতে হবে। যেমন এখানে মিস্টার বা মিসেস সিলেক্ট করে নেবেন বন্ধুরা যে অ্যাপ্লাই করছে। দেন এখানে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, এখানে লাস্ট নেম দিয়ে দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থ দেবেন বন্ধুরা। এখানে ডেট অফ বার্থ দিলে অটোমেটিক এজ নিয়ে নেবে বন্ধুরা। এখানে জেন্ডার সিলেক্ট করবেন, জেন্ডার সিলেক্ট করে এখানে অবশ্যই একটা মোবাইল নাম্বার দেবেন। ইমেল আইডি দিলেও হবে, না দিলেও অসুবিধা নেই, থাকলে দেবেন, না থাকলে দিলেও অসুবিধা নেই। এখানে আধার কার্ড নাম্বারটা অবশ্যই দেবেন। দিয়ে নিচে স্ক্রল ডাউন করে ডিস্ট্রিক্ট দেবেন, রুরাল না আরবান সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি এরিয়া হলে মিউনিসিপ্যালিটি, ব্লক হলে ব্লক সিলেক্ট করবেন, যেটা হবে আপনাদের ক্ষেত্রে সেটি সিলেক্ট করবেন। এখানে একইভাবে সাব ডিভিশন সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে নিচে আসবেন, নিচে এসে এখানে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন, সিলেক্ট করে পুলিশ স্টেশন দেবেন। অ্যাড্রেসটা আপনার দেখুন অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 আছে, আপনি সেই হিসেবে আপনার অ্যাড্রেস যদি বড় হয় এই দুটো ঘরের মধ্যে দিয়ে দেবেন। দেন পোস্ট অফিস দেবেন, এখানে হাউস নাম্বার অবশ্যই মেনশন করবেন বন্ধুরা। আর এখানে পিনকোড দিয়ে আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমরা এই জায়গাটা ফিল আপ করে আপনাকে দেখাচ্ছি। দেন বন্ধুরা, আপনারা এইভাবে পুরো ডিটেলসটা এখানে দিয়ে নেবেন বন্ধুরা। তারপরে এখানে এসে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে পেজটি একটু লোডিং নিয়ে আপনার সামনে কিন্তু দেখুন এখানে ইওর বেসিক ইনফরমেশন হ্যাজ বিন সেভ দেখিয়ে দেবে, এবং আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। দেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তো সেম অ্যাজ প্রিভিয়াস অ্যাড্রেসের ঘরে ক্লিক করবেন, অটোমেটিক এই ঘরটা কিন্তু ফিল আপ হয়ে যাবে বন্ধুরা। দেন নিচে আসবেন বন্ধুরা, এখানে এসে নেম অফ ফার্ম দেওয়ার পর এখানে ক্যাটেগরি সিলেক্ট করবেন, যেটা আপনাদের ক্ষেত্রে বিজনেস ক্যাটেগরি হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে কিন্তু আপনাকে নেচার অফ ট্রেড প্রফেশনটা সিলেক্ট করে নিতে হবে বন্ধুরা, যেটা আপনি সিলেক্ট করেছেন সেই ক্যাটেগরি অনুযায়ী। আপনি এখান থেকে ক্যাটেগরি যেই সিলেক্ট করবেন সেই অনুযায়ী কিন্তু এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে লাইসেন্স কত বছরের জন্য আপনি চাইছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে অটোমেটিকলি অ্যাপ্লিকেশন ফিস এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু দেখিয়ে দেবে। স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে কিন্তু টাইপ অফ ওনারশিপ যেই জায়গাটা আছে এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে, এখানে কিন্তু আপনাকে সেই ডিটেলসটি দিতে হবে বন্ধুরা। এখানে সব ডিটেলস দেওয়ার পর এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখানে আই অ্যাকসেপ্টের ঘরে ক্লিক করবেন, ক্লিক করে এখানে এসে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা। দেখুন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে ফ্রম টোটাল ফিস কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দেবে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে বন্ধুরা। এখানে কিন্তু অবভিয়াসলি আপনাকে ফুল পেমেন্টের এটা কিন্তু এরকম একটা পপআপের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। দেন এখান থেকে আপনি ওকে করবেন, এবং ক্যালকুলেটেড ফিসেও কিন্তু ক্যালকুলেটেড টোটাল ফিস আপনাকে এখানে দেখিয়ে দেবে। দেখানোর পরে এখানে আপনি আবার ওকে করবেন।
ওকে করবেন। পেজটি লোডিং নেবে, লোডিং নিয়ে আপনাকে কিন্তু পুরো ডিটেলসটা এখানে দেখিয়ে দেবে। দেন স্ক্রল ডাউন করে নিচে আসবেন, নিচে এসে এখানে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টসের ঘরে ক্লিক করবেন। এখানে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টসের ঘরে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেন্ট প্রুফ অফ আইডেন্টিটি। দেন এখানে আপলোডের ঘরে ক্লিক করবেন। এখানে কিন্তু আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার কার্ড সব রকমের ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন। দেন এখানে আপনি আধার কার্ডটা আপলোড করে দেবেন, করে এখানে আপলোডের করে ক্লিক করে দেবেন। 2 MBর মধ্যে কিন্তু আপনাকে দুটো ডকুমেন্টসই কিন্তু আপলোড করে দিতে হবে। একইভাবে এখানে এসে এখানে কিন্তু আপনাকে সব রকমেরই ডিটেলস পেয়ে যাচ্ছেন। দেখুন রেন্টাল হলে রেন্টের রিসিপ্টও দিলে চলবে বন্ধুরা। আপনি এখান থেকে পড়ে নিয়ে আপনার যেটা সুবিধা হবে বন্ধুরা, সেই ডকুমেন্টসটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন বন্ধুরা। দিয়ে এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা। আপনি সব ডকুমেন্টস এখানে আপলোড করে দেওয়ার পরে নিচে এসে আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন, নিচে এসে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন বন্ধুরা। দেন বন্ধুরা আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট দেখিয়ে দেওয়া হবে। আপনি নিচে এসে পে বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা। দেন বন্ধুরা আপনারা এখান থেকে পে ইউ সিলেক্ট করে নেবেন বন্ধুরা। পে ইউ সিলেক্ট করার সাথে সাথে আপনাকে কিন্তু আপনার পুরো ডিটেলসটা এখান থেকে দেখিয়ে দেবে, এবং আপনি উপরে এসে প্রিভিউ বাটনে ক্লিক করে আবার একবার দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে নাকি। দেন নিচে স্ক্রল ডাউন করে এসে পেমেন্ট অপশানে ক্লিক করে দেবেন বন্ধুরা। বন্ধুরা আপনি কিন্তু এখান থেকে সব রকমের পেমেন্টের অপশান পেয়ে যাবেন, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড। আপনার যেখান থেকে যেটা সুবিধা হবে আপনি সেটা দিয়ে এখান থেকে পেমেন্ট করে দেবেন বন্ধুরা। বন্ধুরা পেমেন্ট করার পরে আপনাকে কিন্তু এখানে ট্রানজ্যাকশন অ্যাকনোলেজমেন্ট দেখিয়ে দেওয়া হবে বন্ধুরা। আপনি যেই মুহূর্তে ফিনিশ বাটনে ক্লিক করবেন, ফিনিশ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ট্রেড লাইসেন্সটা কিন্তু অ্যাপ্রুভ দেখিয়ে দেবে। আপনি ওখান থেকে আপনার ট্রেড লাইসেন্সটা ডাউনলোড করে নেবেন বন্ধুরা। তো ভিউয়ার্স আজকের মতন ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে বন্ধুরা আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো বন্ধুরা।